বিশেষ করে ৩১ ঘন্টার মধ্যে এই বাংলাদেশের মধ্যে প্রায় ৪ বার ভূমিকম্প হয়েছে। নাউজুবিল্লাহ বলে সবাই। জিলজাল হয়েছে। এইগুলি কেন হয়? এইগুলি কেন হয়? এর কতগুলি কারণ রয়েছে। বৈজ্ঞানিকরা বলেন যে আমরা মাটির নিচ থেকে আমাদের খনিজ পদার্থগুলি তুলে ফেলছি এই জন্য। আর এগুলি তো আল্লাহ আমাদেরকে দিয়েছেন ভোগ করার জন্য। এই জমিনের নিচে উপরে যা রয়েছে এইগুলি আমরা আল্লাহর বান্দা হিসেবে আমরা ভোগ করব, উপভোগ করব। এই কারণে এগুলি হয়। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কি জন্য হয় আমাদের জানা দরকার আছে কিনা বলুন। এখন থেকে ১৫০০ বছর আগে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবীজি বলেছেন, ইয়াকুনু হাযিহিল উম্মাল খাসফু। নবীজি বলেছেন যে আমার উম্মতের মধ্যে ভূমিধস হবে। কি জন্য হবে এই কথাটাও নবীজি বলে গিয়েছেন, ইযা যাহারাতিল খুবুস, যখন বেহায়াপনা বেড়ে যাবে, যখন মানুষ বেহায়াপনা করবে, অশ্লীলতা করবে। অশ্লীলতা কমছে না বাড়ছে বলুন? আমাদের হাতে হাতে অশ্লীলতা। কষ্ট লাগে। কিছুদিন আগে দেখলাম 11 বছরের একটা মেয়ে এই আইফোন বা অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করে করে মা বাবার মুখে চুনকালি দিয়ে সে হারিয়ে গিয়েছে। মানে সে তার টিকটকার বন্ধুর সঙ্গে চলে গিয়েছে। নাউজুবিল্লাহ বলুন। 11 বছর বয়স। আর বলতে পারেন 11 বছর বয়সে কি মেয়েটা বালেগা হয়ে যায়? হ্যাঁ, হয়ে যায়। আমরা তো খবর রাখি না আমার ছেলে, আমার মেয়ে, আমার যুবকেরা কি করছে। অশ্লীলতা, বেহায়াপনা এমন বেড়ে গিয়েছে যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আসমানি জমিনি গজব দিয়ে আমাদেরকে ধ্বংস, আমাদেরকে শাস্তি দিচ্ছেন। এটা কি আপনারা বিশ্বাস করেন না বিশ্বাস করেন না? দেখুন, পৃথিবীর মধ্যে সবচেয়ে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়া। এই ইন্দোনেশিয়াতে বারবার ভূমিকম্প হয়, সুনামি হয়েছিল। যে সুনামির মধ্যে সবচেয়ে বেশি মানুষ মারা গিয়েছিল ইন্দোনেশিয়াতে। কেন? ইন্দোনেশিয়াতে মুসলমান বেশি, সেখানে প্রাকৃতিক দুর্যোগ। কেন আমরা জানি না। এই বাংলাদেশের মধ্যেও হাজারো হাজারো মুসলমান খ্রিস্টান হয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ বলুন। খ্রিস্টান মিশনারিরা পঞ্চগড়, যত সীমান্তবর্তী জেলা আছে, প্রত্যেকটা জেলার মধ্যে তাদের মিশন। পার্বত্য চট্টগ্রামে মিশন। সেখানে নগদ টাকা দিয়ে, বাড়িঘর দিয়ে এদেরকে ধর্মান্তরিত করে খ্রিস্টান বানানো হচ্ছে, ঈসাই মুসলমান বানানো হচ্ছে। নাউজুবিল্লাহ। ইন্দোনেশিয়ার লক্ষ লক্ষ মুসলমান খ্রিস্টান হয়ে যাচ্ছে। আপনারা বলতে পারেন কিভাবে জানলেন? আমার অনেক বন্ধু আছে ইন্দোনেশিয়ান। শুধু ইন্দোনেশিয়ান নয়, ইন্দোনেশিয়ান, মালয়েশিয়ান, আফ্রিকান অনেক বন্ধু রয়েছে। আপনারা হয়তো দেখছেন আমার নামের শেষে আজহারি। মিশরে আমি 5 বছর পড়াশোনা করেছি। সেখানে পৃথিবীর সব দেশের মুসলমান ছেলেরা রয়েছে, মেয়েরা রয়েছে, মেয়েদের আলাদা ক্যাম্পাস। এই সুবাদে তাদের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছে যে খ্রিস্টান মিশনারিরা এমন সুযোগ সুবিধা দিচ্ছে যেটা মুসলমানরা দিতে পারে নাই। আমরা তো নিজেরা নিজের পেট ভরার জন্য বসে আছি। আমার দেশের হাজারো হাজারো পীরেরা বাড়ি ঘর বানিয়ে নিজেদের চিন্তায় আছে। আলহামদুলিল্লাহ, আমরা এমন একটা সিলসিলায় রয়েছি, এমন একজন পীরের দামন ধরে রয়েছি যিনি বাংলাদেশ নয়, পৃথিবীর সব জায়গায় ওনার দাওয়াতি মিশন চালিয়ে যাচ্ছে। ঠিক কিনা বলুন? আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাই একজন যুগ যুগান্তকারী ওলি ছিলেন, যার কারণে ওনার দ্বীনের দাওয়াত
আফ্রিকা মহাদেশে চলে গিয়েছে, আমেরিকায় চলে গিয়েছে, লন্ডনের মতো এই রাজধানী, ব্রিটেনের রাজধানীতে চলে গিয়েছে, ইউরোপের প্রত্যেকটা দেশে রয়েছে। এই দূরদর্শী চিন্তার অধিকারী পীরের খুব অভাব, ঠিক কিনা বলেন? বাংলাদেশে পীর আছে, ঢাকাতে অনেক পীর আছে, যাদেরকে 4 জন 5 জনে তাদেরকে টিপতে হয়, আরাম করে দিতে হয়, বাড়ি গাড়ির অভাব নাই। পীর শুধু মুরিদের কাছ থেকে নিতে জানে, দিতে জানে না। কিন্তু বর্তমান আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য সন্তান বড় সাহেব এই বাংলাদেশের জন্য, পৃথিবীর সকল পীরের জন্য মডেল, ঠিক কিনা বলেন? যিনি আরাম করেন না। আমরা তো আরামে বসে এখানে কথা বলি, আপনারা ফুলতুলি সাহেব বাড়ির অনেকে মুরিদ যান না। এই জন্য এই বিষয়ে কিছু কথা বলবো। মুরিদ হলেই হবে না, শুধু সুহবত নেওয়া লাগবে। আস-সুহবাতু মুআসসিরাতুন, সুহবতে গেলে প্রভাব পড়ে, ঠিক কিনা বলেন? প্রভাব ফলাইতে গেলে আপনি বিজ্ঞ আলেমের কাছে, পীরের সামনে বসা লাগবে। পীরের সামনে যদি বসেন না, তাহলে তাওয়াজ্জু পাবেন না, ওনার সবক পাবেন না। যেই কথাটি আমি বলেছিলাম, ইন্দোনেশিয়াতে সবচেয়ে মুসলমান বেশি, সেখানে খ্রিস্টান মিশনারিও বেশি। আপনারা আমেরিকার সাবেক প্রেসিডেন্ট, নামটা কি হোসেন বারাক ওবামা, সে কিন্তু মুসলমানের সন্তান, মুসলমান ফ্যামিলির সন্তান। সে খ্রিস্টান হইল কিভাবে? তার দাদা দাদি মুসলমান, বাবাও মুসলমান, খ্রিস্টান হয়েছে ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়াতে তার সে জন্ম হয়েছে এবং খ্রিস্টান মিশনারির হাতে সে খ্রিস্টান হয়েছে, মুসলমান থেকে। ইন্দোনেশিয়াতে লক্ষ লক্ষ মুসলমান খ্রিস্টান হইয়া বসে নাই, তারা মুসলমানদেরকে যত উলঙ্গপনা আছে সব শিখাচ্ছে। নাউজুবিল্লাহ। পৃথিবীর সবচেয়ে দ্বীপ দেশ হলো ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ার প্রত্যেকটা দ্বীপের মধ্যে আমাদের দেশে আছে সরকারিভাবে বিভিন্ন ধরনের জেনার আখড়া, এটা কি বলে? নিষিদ্ধ পল্লী বলি আমি। নাউজুবিল্লাহ বলুন। এই দেশের কোটি কোটি মুসলমানের ট্যাক্সের টাকায় হারাম একটা কারখানা, নিষিদ্ধ পল্লী, যেখানে আমার ছেলেরা, আপনার মেয়েরা, মানে এই দেশের ছেলে মেয়েরা নিষিদ্ধ কাজে লিপ্ত, জিনায় লিপ্ত। কিভাবে আল্লাহর রহমত আসবে এখানে বলুন? এখানে কোটি কোটি মুসলমান রয়েছে, হাজারো হাজার উলামায়ে কেরাম রয়েছে। আমরা শুধু ছোট ছোট বিষয় নিয়ে আন্দোলন করি, কিন্তু এই নিষিদ্ধ পল্লীগুলি ব্যাপারে কোনো আন্দোলন নাই। এই দেশের মধ্যে হাজার হাজার ছেলে মেয়ে জিনায় লিপ্ত, এগুলি বন্ধ নাই। তাহলে আল্লাহর রহমত আসবে কিভাবে? আপনি তাহাজ্জুদ গুজারি, আর আপনার দেশের মধ্যে জেনার কারখানা আছে, জেনার কারখানা রয়েছে। তেমনি ভাবে ইন্দোনেশিয়াতে প্রত্যেকটা দ্বীপের মধ্যে জেনার যত আয়োজন সব রয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রাকৃতিক দুর্যোগ দিয়েছেন। প্রিয় মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে, এই জলে স্থল দ্বারা উদ্দেশ্য হলো বিভিন্ন শহরে, বিভিন্ন নগরীতে, বিভিন্ন এলাকাতে যে ফাসাদ সৃষ্টি হয়েছে, ফাসাদ দ্বারা উদ্দেশ্য হলো যে বিপর্যয়, যে প্রাকৃতিক দুর্যোগ, যে সুনামি, সেই যে ভূমিধস, যে ভূমিকম্প, এইগুলি মুসলমানদের হাতের কামানো, মুসলমানদের হাতের কামানো। লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মধ্য থেকে কিছু মানুষের আমলের কারণে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য এইগুলি করি, যাতে করে তারা এই শাস্তি দেখে ফিরে আসে